যদি কথা বলা হয় এটাও না না কমিশনার অনেকে আছে হয় ডেপুটি থাকুক মানে চার্জারে দিয়ে তখন তাদের পরিবর্তে একদম করেন আপনি বলছেন যে কিছু একটা তাড়াতাড়ি করে না তাহলে আমাদের দিকে আছে বাংলাদেশে যেভাবে অশান্তি হচ্ছে যেটা এখন চলছে কোনোভাবে এটা কাঙ্ক্ষিত নয়, এটা বন্ধ হওয়া দরকার। ওখানকার সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরুদের মধ্যে যে মতনৈক্যটা তোলার চেষ্টা হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার। ওখানকার সংখ্যালঘু হিন্দুদের সার্বিক নিরাপত্তা থেকে শুরু করে যেগুলো যা আছে সেগুলো সঠিকভাবে তার জান মাল ইজ্জত থেকে শুরু করে যেগুলো আছে সেইগুলোকে সুরক্ষিত রাখার জন্য যাতে বাংলাদেশ ইন্টেরিয়াম গভর্নমেন্ট রাখে সেই জন্য আজকে আমাদের সাথে আজকে সকাল থেকে যে জিনিসটা দেখে প্রচণ্ডভাবে আমাদেরকে দেখা পেয়েছি, আঘাত লেগেছে যে আমাদের দেশের জাতীয় পতাকাকে কোনো ইউনিভার্সিটি কলেজের সামনে বিছিয়ে তাদের উপরে যেভাবে যাচ্ছে আমাদের পতাকাকে অসম্মান করা হচ্ছে। কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু যে আমাদের প্রতিবেশী দেশ, আর আমরা ভাষাগত দিক থেকে আবার আমাদের মিল আছে এবং কালচারালি মিল আছে। আপনাদের কাছে অনুরোধ এটাই, সংখ্যাগুরুদের কাছে আমি বিশেষ করে অনুরোধ রাখবো, সংখ্যাগুরুদেরকে দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করার, সংখ্যাগুরুদেরকে আগলাতে হবে, সংখ্যালঘুদেরকে বুকে টেনে নিয়ে তাদের যাতে নিরাপত্তার সাথে শান্তির সাথে তারা জীবনযাপন করতে পারে সেই দায়িত্বটাও সংখ্যাগুরুদেরকে তুলে নিতে হবে। না দেখতে পাচ্ছি না তো আমাদের দেশের সরকারের মানে মোদিজির এক ফোনে শুনেছি, মোদিজির যারা ভক্ত যারা আছেন তারা বলেন এক ফোনে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ যদি বন্ধ করে দিতে পারে তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে ফোন করে বা মেল করে বা মেসেজ পাঠিয়ে কেন এই হিংসা বন্ধ করতে পারছেন না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে কলকাতায় অবস্থিত ডেপুটি হাই কমিশন যে বাংলাদেশে আছে তার মাধ্যমে এখানকার যিনি দায়িত্বশীল আছেন তার মাধ্যমে বাংলাদেশ ইন্টেরিয়াম সরকার তথা ইউনিট সরকার সাহেবের কাছে আমরা আমাদের বার্তা পাঠালাম। বার্তা এটাই যে বাংলাদেশে যে চলমান ঘটনা ঘটছে অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে যাতে দ্রুত শান্তি ফিরে আসে। ওখানকার সংখ্যালঘু যারা আছেন হিন্দু সমাজের মানুষ আরও যারা সংখ্যালঘু আছেন তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে প্রদান করতে হবে, তাদেরকে ইনশিওর করতে হবে, তাদের পাশে থাকতে হবে সরকারকে। দাবি বাংলাদেশে যে ধরনের ব্যবহার হচ্ছে সেখানকার সংখ্যালঘু বন্ধের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে আমরা এটার প্রতিবাদ করছি এবং এটা আমরা চাই যে সেখানে শান্তি ফিরুক, সেখানে অশান্তি না হোক। অতএব আমার বাংলাদেশি ভাই সে কোন ধর্মে চলবে, সে কোন ধর্ম ধারণ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেই ধর্ম যার খুশি সেই ধর্ম অবলম্বন করবে। তার জন্য ইসকন মন্দিরের একজন সদস্য, একজন ভাই ধর্মগুরু, তাকে অনৈতিকভাবে যেভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে এটাকে মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে তার মুক্তির দাবি জানাচ্ছি এবং তার সাথে সাথে বাংলাদেশের টোটাল সংখ্যালঘু ভাই বোনদের উপরে যে ধরনের দমন পীড়ন চলছে সেটাকে যাতে বন্ধ হয় তার দাবি জানাতে এসেছি।